তার নাম নিশ্চয় আমরা জানি এবং শুনছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সুলাইমান নবীরে সব জিনিসের ভাষা জ্ঞানে দান করছিলেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমান وعلمنا منطق الطير وأوتينا من كل شيء। حضرت সুলাইমান আলাইহিস সালাম ফরমান, সুলাইমানের মা তখন আল্লাহ কোরআন শরীফ আনছেন, আল্লাহ আমারে সব ধরনের ভাষারে শিক্ষা দিছেন এবং সব জিনিসের ইলম আল্লাহ আমারে দিছেন। ঘটনা পথ লাগলে লম্বা ঘটনা, কত বেশি ঘটনার মায়ের মিলাইয়েন না। আমি লাস্ট পর্যায়ে ইলমের পাওয়ারটা দেখাইবার আলোচনা করতাম চাইয়া, মাত্র সামান্য কম সময়ের ভিতরে। সুলাইমান নবীর খেদমত একবার হুদহুদ ফাঁকি আইয়া হইল, ও সুলাইমান, আপনি দাবি করো সমস্ত পৃথিবীর বাদশাহ আপনি। আমি দেখতে পাইলাম ইয়েমেনের সাবা নগরীতে রানী আছে, যে রানীর নাম হইল বিলকিস। তাই একজন রানী সাবা শহরকে তাই পরিচালনা করতি, গতিকে সারা পৃথিবীর মালিক আপনি ওই লাগিলা আসাল করাইনি বলে হয়। এর আগে আরো বহুত ঘটনা এবার যাইয়েন না। হুদহুদ ফাঁকির মা তখন বিশ্বাসযোগ্য হওয়ার লাগিয়া পরীক্ষা করবার লাগিয়া হইলা, ঠিক আছে আমি একটা সিটি দিমু, খুব সিটিটা এমনের সাবা নগরীর রানীর দরবার নিয়ে সিটিটা রাখি দিও। এর অর্থ হইল হুদহুদ ফাঁকির মা থেকে হাসানা মিসা ওটা জাস্টিফাই করবার লাগিয়া হইয়া দিলা রিপোর্ট আনিও। সিটি বাবার পরে বিলকিসের রিপোর্ট কিতাব হুদহুদ ফাঁকি নিয়ে সিটি ছাড়িয়েছে। সিটির মধ্যে সুলাইমান আলাইহিস সালাম হয়, বেশি লম্বা চওড়া লেখছেন না। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। ও শেষ চিঠির বাবা, চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে মহান আল্লাহর নামে সুলাইমানে আমি লিখলাম, ও বিলকিস আমি তোমারে ওয়ার্নিং দিয়া আল্লাহ তাআলু আলাইয়া তুমি বাড়াবাড়ি করিও না, ওয়াতুনি মুসলিমিন তুমি মুসলমান হইয়া আত্মসমর্পণ হইয়া আমার কাছে করিলাও। আল্লাহ সুলাইমানের চিঠিরে উত্থাপন করছেন কেন? কোরআন শরীফ 19 নম্বর করা সূরা নমল। আচ্ছা দিকে যাইয়েন না, মাঝখানে আরো বহুত লম্বা ঘটনা আপনি পথ যাইয়েন না, সময় কম, নির্দিষ্ট নির্ধারিত সময়ে মাহফিল শেষ হইত। বিলকিস যখন আনেওয়ালা হইছেন সারেন্ডার হইবার লাগিয়া, ওই সময় সুলাইমান আলাইহিস সালাম জিন্নাত আর ইনসান লইয়া সভা করছেন। জিন্নাত আর ইনসান লইয়া মন্ত্রিসভার বৈঠক হইছে। সুলাইমান নবীর মন্ত্রিসভার মাঝে ইনসানও আসলা, জিন্নাতও আসলা, সারা লইয়া বৈঠক হইলা যে আমি চাইয়া তোমাদের মাঝে খেয়ে বিলকিসর সিংহাসন আমার কাছে আনি দিতে ভার পায়, কত সময়ের বিক্রে ভার পায় কই লিখায়। এক জিন্নাত উঠিয়া বলল আমি ভাবু, قال إبريت من الجن أنا آتيك به من مقامك قبل أن يقوم من مقامك। এক জিন্নাত উঠিয়া বলল আমি ভাবু আনতাম সিংহাসন, সময় কতক্ষণ লাগবো, যে সময় লাগবো আপনি যে সবার মাঝে পদ চেয়ারো আপনি স্থান পরিবর্তনের আগে ও রুম থাকি ও রুমে যাইবার আগে আমি বিলকিসের সিংহাসনে নিয়ে আপনার খেদমত আনি দিলাইতাম পারবো। সুলাইমান নবীর সিংহাসন, সুলাইমান নবীর রাজধানী থেকে বিলকিসের রাজধানী পর্যন্ত দূরত্ব হইল 1500 মাইলের দূরত্ব, 1500 মাইলের দূরত্ব। আর সিংহাসনের লম্বা হইল 80 হাত লম্বা,
40 হাত হইল পাহাড় আর 30 হাত হইল উচ্চতা। এত বড় একটা সিংহাসন, কয়েক টন নাই, কয়েক মেট্রিক টন হইব। জিন্নাতে কইল আমি আনি দিলাইমু, তোমার বয়স শেষের আগে লইতো নাই, আমার একটু আরো আগে লাগে। আরো বহুত আলোচনা হইল, ইনসানের মাঝে আল্লাহর বান্দা উবাইল, যার নাম হইল আসফ ইবনে বরখিয়া। যারা আকাইদে নসরে আকাইদে নসবি পড়িছ, কেরামাতুল আউলিয়া হাক্কুন, ও ইবারত বলতেছে সাকানি টানে গেলে ভাইবা এই ঘটনা এটার কিছু অংশ। আসফ ইবনে বরখিয়া হইল নাম। এ হইল সুলাইমান নবীর আপন মাসির গরর ভাই, অথচ তার মন্ত্রিসভার এক মন্ত্রী। ও বেটা উবাইয়া হইল আমি قال رجل من أهل العلم ও বেটা উবাইলা আসফ ইবনে বরখিয়া এই উঠিয়া জবাব দিলা সুলাইমান নবীরে, আনা আতিকা বিহি আবলা আন ইয়ারতাদা আলাইকা তারফুকা। ও সুলাইমান নবী, আপনি যদি আমারে অনুমতি দেও, আপনি যদি আমারে পারমিশন দেও, তাহলে আমি বিলকিসের সিংহাসন দে এত কম সময়ের ভিতরে আনি দিতাম পারবো। যে সময়টা কতক্ষণ হইব যে আপনার চকুর ফলক লড়িবার আগে আমি আনি দিলাম। সুবহানাল্লাহ, চকুর ফলক মারবার আগে আনি দিল। জিন্নাতে কইল বৈঠক শেষের আগে আধা ঘন্টাও যাইতে পারে, 1 ঘন্টাও যাইতে পারে, কিন্তু আসফ ইবনে বরখিয়া জবাব দিল তোমার চকুর ফলক মারবার আগে আমি সিংহাসন তোমার সামনে আনি দিয়েতাম পারবো। এটা কিতা গৌরব আসফ ইবনে বরখিয়া। ও নবী, আপনি তো চোখ বুঝেন না। ও নবী চোখ বুঝিস, কইছেন খুলিলাও চোখ, ও দেখিলাও সিংহাসন। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, এই যে বন্দা নিয়ে মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে, চক্ষুর পলকের ভিতরে বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর দরবারে পৌঁছাইয়া দিল। এই বেটা দিলের মাঝে আমি আসমানি ইলম দিলাম। সুবহানাল্লাহ, আসমানি ইলম দিলাম। এ বেটা ইলমওয়ালা মানুষ, এ জ্ঞানওয়ালা মানুষ, এখন আলিম মানুষ আসলো। এই ইলমের পাওয়ার আমরা এখানে সাববাই সংলগ্ন মাদ্রাসা ইনো বাচ্চারা এডমিশন যদি লয় আর পড়াশোনা করে, শুধু শিক্ষার অর্জন করতো না, লগে মানবতা লইয়া বাড়িয়া যাইব। শুধু শিক্ষিত হইলেও মানুষ বানা যায় না। বহুত শিক্ষিত মানুষ হল ও মানুষ হল ঘুরে, যার কালচার ঠিক নাই, যার পরিবেশ ঠিক নাই, হয়তো এমএসসি পাস, রাই দিলে দেখবার তাহার ও মানুষ নেই। হয়তো এফআরসিএস পাস করছে, ডক্টরেট ডিগ্রিরা অর্জন করছে, কিন্তু মানুষের সহানুভূতি করা জানে না। দরিদ্র ভিখারি মানুষ, মিসকিনদের, এতিমরে, রাড়ি ব্যবহারে সাহায্য করা জানে না। রাড়ি ব্যবহার যদি তার সামনে যায়, দূর দূর শেষে বলে তারা বিদায় দেন। ওদিকে সারি শিক্ষা অর্জনে হয় না, শিক্ষার পাশাপাশি মানবতার দরকার। আর মানবতার কারিগর হলো মাদ্রাসার সংলগ্ন সাববাড়ি আছে, কারণ সাববাড়ির সম্পর্ক মানুষের থাকলে অটোমেটিক মানুষের মানবিকতা আয় কিনা হয়ে যায়। তো সাহাবা হল, বুজুর্গ হল। আমি আমার আলোচনা লম্বা করিও না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কালামে পাক থেকে মুখতাসার এক আয়াত পড়েছিলাম, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা আল্লাহ ইলম দেন এরা বহু গুণ, অসীম অসংখ্য গুণ দিয়া এরা জমিনে আল্লাহ নিয়ামত দান করেন। গতিকে এই নিয়ামতের আলোচনা করলে কোনটার দরকার আমি আলোচনা করিয়াম না। আজকের মতো শেষ করিয়ার ওয়ালাহিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।